সরকারি কোষাগারের টাকা উনি কেউই যদি হিসেবের বাইরে নিয়মের বাইরে গিয়ে খরচ করেন সেটার জবাবদিহিতা তাকে জনগণের কাছে দিতে হবে, সে যেই হোক। বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলো যত অনিয়ম করে, যত দুর্নীতি করে, যত খুনাখুনি করে, সেইটা নিয়ে কিন্তু এত কথা হয় না। কিন্তু ছাত্র উপদেষ্টা বলেন বা এনসিপির কেউ বলেন কোনো অন্যায় করলে সেটা নিয়ে কথা হয়। আমরা যে সুযোগগুলো পেয়েছি বলে আমাদেরকে কিংস পার্টি বলা হয়, ওইটা সুযোগ আমি বলবো যে ওইটা আমাদের অধিকার ছিল। কিছু কিছু জায়গায় ধরেন আমাদের সাথে যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, তারপরে এই রাজনৈতিক দল যেটা এনসিপি গঠিত হলো, সেই জায়গাটা থেকে আমরা যেই মোটোটা নিয়ে এখন বাংলাদেশকে পুনর্বিনির্মাণের চেষ্টা করছি, আবারও শেষেও আবার একই কথা বলছি, সেই জায়গা থেকে আমাদের কারণেই তো এই সুযোগটা বাংলাদেশ নতুন করে পেয়েছে যে বাংলাদেশ নিয়ে মানুষ নতুন করে স্বপ্ন দেখুক, নতুন করে ভাবুক। হয়তো আমরা সেই জায়গায় কথা বলার জন্য বিভিন্ন জায়গায় আমরা জায়গাটা পেয়েছি। এখন সুবিধার যে বিষয়টা আজিজ সাহেব উল্লেখ করলেন, ওই জন্য ছাত্র উপদেষ্টা যারা ছিলেন সবাই তো আমার দলের না, সবার ব্যাখ্যাটাও আমি আসলে দিতে পারবো না। তবে উনারা তো একটা বেতন পান, ওই বেতনের টাকা উনি কীভাবে খরচ করবেন এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। তবে সরকারি কোষাগারের টাকা উনি কেউই যদি হিসেবের বাইরে নিয়মের বাইরে গিয়ে খরচ করেন সেটার জবাবদিহিতা তাকে জনগণের কাছে দিতে হবে, সে যেই হোক। এবং পরবর্তীতে যেই সরকার আসবে নির্বাচিত হয়ে, তাদের জন্য একটা স্পষ্ট বার্তা জনগণের কাছে দিয়ে যেতে চাই। সেটা হচ্ছে জনগণকে এখন মানুষ যে সর্বময় ক্ষমতার অধিকারী, সব রাজনৈতিক দলের যেমন সেটা বুঝে নেওয়া উচিত, এবং মানুষেরও এটা বোঝা উচিত যে আপনার হাতে সেই ক্ষমতা আছে, যেই ক্ষমতার দ্বারা আপনি আপনার নেতা চুজ করবেন এবং আপনি আপনার নেতাকে তার সমস্ত অনিয়মের, যেমন ধরেন আজকে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলো যত অনিয়ম করে, যত দুর্নীতি করে, যত খুনাখুনি করে, সেইটা নিয়ে কিন্তু এত কথা হয় না। কিন্তু ছাত্র উপদেষ্টা বলেন বা এনসিপির কেউ বলেন কোনো অন্যায় করলে সেটা নিয়ে কথা হয়। কারণ আমাদের জন্য লেভেলটা, স্ট্যান্ডার্ডটা এবং মোরাল স্ট্যান্ডার্ডটা অনেক বেশি হাই, কারণ মানুষ আমাদেরকে অনেক কিছু আমাদের কাছে প্রত্যাশা রাখে। সো আমরা ওই ক্রিটিসিজমটাকে আমরা কনস্ট্রাকটিভলি নেই এবং প্রতিজ্ঞা করতে চাই যে মানুষের প্রত্যাশাটা আমরা সততার সাথে ধরে রাখার চেষ্টা করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেইটাও আমরা শুধরানোর চেষ্টা করব এবং বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করে যাব যে তারা তাদের নেতাদেরকে যাতে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে সেই জন্য সচেতন। ধন্যবাদ।